নমস্কার, কেমন আছেন সবাই? সো 2024-এ এসেও যদি তুমি ক্যানভা ব্যবহার করতে না পারো, তাহলে তুমি পিছিয়ে থাকবে। কারণ তুমি যদি ভাবো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমার চ্যানেলের বেস্ট বেস্ট থাম্বনেল বানাবো, আমার চ্যানেলের লোগো বানাবো, বাট কীভাবে সেটা জানো না, তাহলে তুমি পিছিয়ে থাকবে। সো এই জন্যই আমার এই ভিডিওটা ক্যানভা টিউটোরিয়াল। ক্যানভা থেকে খুব ইজিলি তুমি সব কিছু করতে পারবে, ইউটিউবের থাম্বনেল, লোগো, ব্যানার বানাতে পারবে। দেন বড় কথা, তুমি এখান থেকে ইনকামও করতে পারবে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আর বেশি না কথা বলে লেটস গো। তো ফার্স্টে আমরা চলে যাব আমার ক্যানভাতে চলে যাই। দেন আমরা কি করব, আজকে আমরা কি বানাবো, থাম্বনেল। ঠিক আছে, তো টিএস আচ্ছা ইউটিউব থাম্বনেল খুব ইজি। সো খুব ইজি তোমরা বানাতে পারবে। এখানে দেখো অনেকগুলো আছে, অনেক। সো তোমার যদি পছন্দ হয় এখান থেকে বানাতে পারো। সো ধরো আমরা ক্রিয়েটই করি, এদেরটা নিয়ে কি লাভ। ক্রিয়েটই চাপ দিলাম, ক্রিয়েট। একদম পুরো ভিডিওটা দেখবে, কারণ আমি একদম ডিপলি তোমাদেরকে শেখাবো। এটা আমার আগের অনেক কাজ কিনা, তো সব ফিচারগুলো তোমাদেরকে আগে বলি। সো এখানে দেখো এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মানে এখানে কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে, তুমি এখান থেকে সার্চ করে নিতে পারো। টেক্স মানে কি, তুমি এখান থেকে টেক্স করতে পারো হেডিং চেঞ্জ করে। ব্র্যান্ড, এটা তো পুরো ভার্সন, আমরা ফ্রি ভার্সন ব্যবহার করছি। আপলোডেড, এখানে তুমি সব কিছু আপলোড করতে পারো। যেমন ধরো আমি আমার ক্লায়েন্টের জন্যই এখান থেকে বেশিরভাগই বানাই। ধরো আমার জন্যই বানাই এই ফটোটা এখানে লাগাবো। ধরো ব্যাকগ্রাউন্ড আমি আগে চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করলাম। ফোনে যদি দেখছো তাহলে সেম, ফোনেও সেম, কোনো সমস্যা নেই। ফোনে শুধু এখানে যেমন লেফট সাইডে আছে, এগুলো ফোনে শুধু নিচে থাকবে। ঠিক আছে, নিচে থাকবে, আর কিছু না। তো এই ফটো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ক্লিক করলাম। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। দেন আমি একটা কিউট কালার নিয়ে নিলাম। আই শুড ট্রাই একটা, এই কালারটা নিয়ে নিই, হলুদ। দেন এরকম একটা ফটো, তোমার যদি ফটো থাকে এরকম, তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুব ইজি। যদি তোমরা না জানো, জাস্ট গুগলে যাবে, তোমার গুগলে চলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে রিমুভ বিজি। ঠিক আছে, remove.bg। এখানে একটা এআই টুলস আসবে, এখানে আপলোডেড ইমেজ, তোমার যে কোনো একটা ইমেজ তুমি আপলোড করতে পারো। ধরো আমার তো সবই এখান থেকে আপলোড করা। ধরো আমার একটা এখানে ক্লায়েন্টের ফটোই দিই। ঠিক আছে, এটা আমার একটা ক্লায়েন্ট। দেখবে ব্যাকগ্রাউন্ড এখনো দেখো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা তুমি ডাউনলোড করে এখান থেকে দেখতেও পারবে। এই দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা একটা আমার ক্লায়েন্ট যার জন্য আমি কাজ করেছিলাম। যাই হোক, এইভাবে করে তুমি এখানে আপলোডে এসে নিজের ইমেজটাকে, এখানে আপলোড ইমেজে এসে নিজের ইমেজটাকে জাস্ট এরকম আপলোড করে নেবে। আমি দেখাচ্ছি ম্যামেরটা, এসে এখানে দেবে। এই দেখো, ঠিক আছে, ক্লিয়ার। সো আমি আমারটা বানাচ্ছি, সেজন্য আমি নিজেরটাই দেখাচ্ছি। সো এবার আমরা অনেক কিছু লাগাবো। ধরো আমরা কথা বলছি আজকে কি নিয়ে, ক্যানভা। তো আজকে আমরা ব্যানার বা থাম্বনেলটাই বানাবো, যে হাউ টু আর্ন মানি অন ক্যানভা। তো তার জন্য আমরা এলিমেন্টে যাব, গিয়ে এখানে লিখলাম ক্যানভা। তোমার যেটা যেটা আছে সেটা লিখবে, ক্যানভা লোগো লিখে গ্রাফিক্সে যাবে। ঠিক আছে, কারণ আমরা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি না, তো সেজন্য ফ্রিতে ব্যবহার করলে গ্রাফিক্সে গিয়ে এখান থেকে ফ্রি টুলসগুলো নিতে হবে। আমার এখানে এলিমেন্ট বের করা ছিল ক্যানভার, এই দেখো এই যে ক্যানভা। সো এটা আমি এখানে রাখলাম। দেন আমার একটা মোবাইল ফোনের দরকার, যে ওখানে আমি লিখবো যে আর্ন মানি। সো এখানে আছে আমার, তুমি তাও সার্চ করি। এই দেখো ফোন ফ্রেম। ঠিক আছে, এগুলো আমার সার্চ করা ছিল, সেই জন্য চলে এসছে। সো আমি এখান থেকে ফোন ফ্রেম নিতে পারি, বা ফোন ফ্রেম নিলে আমার আসবে না, আমি এখান থেকে নিতে পারি ফোন আইকন। ওকে, ফোন আইকন।
সেমই আসছে গ্রাফিক্সে। ধরো আমি এটা নিলাম, এই ফোনটা, ওকে, এই ফোনটা আমি নিলাম। আর কি লাগবে, এবার আমি টেক্সট করব। ওকে, সো ফার্স্ট আমি কি করব, এখান থেকে এই ক্যানভাটা আমার মাথার পেছনে পাঠিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, ক্যানভা এই যে এটার উপরে ক্লিক করে, এই দেখো থ্রি ডটের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড এখানে আছে, কোথায় গেল, লেয়ার আছে, লেয়ারটাকে ব্যাকওয়ার্ড করে দিই, আমার মাথার উপরে চলে গেল। এটাকে ছোট করে দিলাম, ওকে, দেখতে ভালো লাগছে। ছবিটা সরিয়ে দিলাম, ক্যানভা। দেন আমি মোবাইল ফোনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে এবার কি লিখবো, আর্ন মানি। ঠিক আছে, তো আমি এই মোবাইল ফোনের ভিতরে একটা কালার লাগাবো, কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে এসছে। তো তার জন্য আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এটা কেটে দেব। এখানে দেখবে অনেক এরকম একটা নিয়ে নেবে, শুধু জাস্ট আমি এটা নিলাম, নিয়ে এটা ইকুয়াল, এটা নেব না, এটা নেব না, সরি, এটা নেব, ইকুয়ালি বসিয়ে দেবো। একটু জুম করে নিই, মনে হবে যে ফোন স্ক্রিন। ওকে, এগুলো ছোট ছোট জিনিস, ফোন স্ক্রিন। এর কালারটা আমি হোয়াইট করে দিন, দেখবে তখন অরিজিনাল ফোন লাগবে। দেখো লাগছে না একদম ফোন, ঠিক আছে তো সব, এই দেখো মনে হচ্ছে তো একদম অরিজিনাল ফোন। এবার এর ভিতরে আমরা কিভাবে লিখব, টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে হেডিং, হেডিংয়ে গিয়ে ধরো হেডিংয়ে আমরা লিখব হাউ টু আর্ন, EARN, earn, how to make money, how to make money, okay, how to make money, এটাকে আমি ধরো উপরে করে দিলাম, how to make money, এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার জন্য ক্লিক করে এই যে ডুপ্লিকেট, এটাকে ডিলিট করবো পুরোটা, ক্যানভা, CANVA, ঠিক আছে, এটা আমরা লিখলাম হাউ টু মেক মানি ক্যানভা। এলিমেন্টে গিয়ে আমরা মানি, ঠিক আছে, MONEY, মানির আইকন নেব আমরা। তার জন্য গ্রাফিক্সে গিয়ে মানির জন্য কি নেওয়া যায়, এই যে এটা নিতে পারি আমরা, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা সব এলিমেন্টগুলো নিয়েছি, এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে লেখাটার উপরে ক্লিক করলাম, করে আমি এখানে এই যে কালারে টেক্সট কালারে গিয়ে এটাকে আমি কি করে দেবো, ব্ল্যাকই আছে, ধরো আমি হোয়াইট করলে তো দেখা যাবে না, এখানে আমি হলুদ করে দিলাম। দেন এর ব্যাকগ্রাউন্ডের জন্য ইফেক্টে গিয়ে আমি এই অপশানটা নেব, নিয়ে এটা ব্ল্যাক করে দেবো, তোমার যেটা প্রয়োজন সেটা করবে। দেন দেখবে এটা দেখতে আরও সুন্দর লাগবে, বা খুব ভালো লাগবে। এই যে দেখো দেখতে সুন্দর লাগছে। ক্যানভার কালারটা দেখেছো তো, ক্যানভার কালারটা হোয়াইট করে দিয়ে ব্ল্যাক করে দিই, ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট, না ক্যানভার কালারটা আমি দেখি কি করা যায়। ক্যানভা, হ্যাঁ এটা সুন্দর লাগছে, ঠিক আছে, ক্যানভার কালারটা এটা করে দিলাম, দিয়ে ইফেক্টে যায়, গিয়ে ক্যানভারটাও ব্ল্যাক করে দিই, হালকা বেশি ব্ল্যাক হয়ে গেছে, ক্যানভা, ওকে। এটার আর কিছু ব্ল্যাক আছে এখানে, আর চেঞ্জ করে কি হবে দেখি, চেঞ্জ করলে কেমন লাগে, মানি, হ্যাঁ এটা সুন্দর দেখাচ্ছে। সো এ পাশে আমরা অনেক কিছু দিতে পারি, এই ফোনটাকে আমরা সরিয়েও নিতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করতে গেলে এই সিলেক্ট করলাম, করে এবার এই পুরোটাকে সরালাম এদিকে হালকা,
সরিয়ে এই যে আবার নিয়ে আসলাম এই লেখা আমার ফটোটাকে, দেখলে আবার চলে আসলো কিভাবে। সো এইটাকে বাইরে নিয়ে আসলাম। তোমরা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। আমি এটাকে আবার একটু লক করে নিলে আমি আর একটু বড় করতে পারবো, তাহলে সবকটা একসাথে বড় হবে, ঠিক আছে, না হলে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। সো এটা বড় করতে গেলে এই যে পুরোটা এটা আমি একটা বড় করে দিলাম। এবার একটা ক্লিক করলে এটা আনলক হয়ে গেল, ঠিক আছে, ক্যানভা। সো এবার আমরা অনেক কিছু এলিমেন্ট নেব। ধরো এখানে আরো কিছু টাকার আমরা এলিমেন্ট নেব যেগুলো দেখতে ভালো লাগবে। এটাকে একটু রোটেশন দিয়ে দেব। ওকে, রোটেশন দিয়ে একটুখানি লেয়ারটা কমিয়ে দেব, ঠিক আছে। এখানে যাব, ট্রান্সপারেন্সিতে গিয়ে একটু কমিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেন এটাকে আমি এই ডিসপ্লের বাইরে বের করার জন্য এখানে ক্লিক করব, করে লেয়ারে যাব, দেন সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, আরেকবার ব্যাকওয়ার্ড দেব, সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। এটা চলে গেল, কেন এই দেখো এর পেছনে চলে গেছে, দেখা যাচ্ছে না। সো এটা দেখতে সুন্দর লাগবে। এই যে এ পাশে আমি কিছু আরো কিছু ধরো টাকা পয়সার কিছু দেখাতে পারে, বা আমি কিছু লিখতেও পারি ওখানে, বাট আই থিঙ্ক দ্যাট আমরা অনেক কিছু দিতে পারি ওখানটায়। অনেক টাকা পয়সার জিনিসপত্র দিয়ে দিয়েছে যেগুলো দেখে মানুষ ভাববে যে অনেক টাকা পয়সা কামানো যায়, কিন্তু আসলে না। যাই হোক, এবার আমরা সবকটাকে ব্যাকওয়ার্ড করব। এখানে যাব, লেয়ারে যাব, গিয়ে ব্যাকওয়ার্ড আরেকবার যাব, কারণ অনেকগুলো আছে তো এলিমেন্ট, সেই জন্য ব্যাকওয়ার্ডে যেতে গেলে 2-3 বার ক্লিক করতে হচ্ছে। লেয়ার আরেকবার যাব, লেয়ার সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখনো যায়নি, লেয়ার লেয়ার ব্যাকওয়ার্ড আরেকবার যাব, লেয়ার ব্যাক। সো এইটা আমাদের ব্যাকওয়ার্ডে চলে গেল, দেখো এইটা। এবার এটাকে ব্যাকওয়ার্ডে পাঠাবো সেম ভাবে, অনেকগুলো এলিমেন্ট বলে একবারে যাচ্ছে না, ঠিক আছে। সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই দেখো আরেকটা করলে স্ক্রিনের নিচে চলে যাবে। সো আরেকবার করব ব্যাকওয়ার্ড, এই দেখো চলে গেছে, ঠিক আছে। এটা দেখো দেখতেও সুন্দর লাগছে। এটাকে ট্রান্সফরমেট একটু অল্প করে দেব যাতে ব্লার ব্লার মনে হয়, এই যে হালকা, এটা ঠিক আছে। সো এবার দেখো ফাইনাল লুক কেমন লাগছে, ঠিক আছে। এটাকে আমরা পুরোটা করে তারপরে এর ট্রান্সফরমেটরটা আমরা কমিয়ে দেব যাতে আরো ভালো লাগে দেখতে। এখানে যাব, এবার দেখো এইটা কেমন লাগছে, এইটা মানে দেখতে কেমন লাগছে। সো এটা আমরা এবার ডাউনলোড করবে কি করে। আর কিছু তোমার লেখা থাকলে তুমি লিখতে পারো, এখানে মনে আর কিছু লেখা নেই আমার, তো তোমাদের সব দেখালাম। এটা এলিমেন্ট, এখান থেকে তুমি জিনিসপত্র নিতে পারো তোমার কাজের। ফ্রি ভার্সন ইউজ করলে ফ্রিটা, এখান থেকে টেক্সট, তুমি টেক্সট নিতে পারো, এখান থেকে টেক্সট করতে পারো, এখান থেকে ব্র্যান্ডের লাগবে আপলোড। তো আমাদের বেসিক্সলি 3টে জিনিস লাগবে, আপলোড, এলিমেন্ট অ্যান্ড টেক্সট। সো আমরা শিখে গেলাম কিভাবে করতে, খুব ইজি। থাম্বনেল বানানো খুব ইজি, দেখো কেমন লাগছে দেখতে। এইবার আমরা কি করব, এটাকে শেয়ার অপশানে ক্লিক করে ডাউনলোড। ফোন থেকে করলে সেম, কিন্তু ফোনের এইগুলো নিচে থাকে, ঠিক আছে। একটু দেখে নেবে, কারণ পিসিতে দেখালে আইশুড দিয়ে তোমরা একটু ভালোভাবে দেখতে পারো, সেজন্য, আর কিছু না। সো এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখবো এবার। এই দেখো ফাইনাল লুকটা, ওকে, ভালোই দেখাচ্ছে। এইবার তোমরা এখান থেকে কীভাবে আর্ন করতে পারো, তার জন্য তোমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। তো খুব সহজ, একটা দেখে নেবে ইউটিউবে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, দেন তোমরা শিখে নেবে। দেন তোমরা ইউটিউব থাম্বনেলের জন্য গিগ বানাবে, গিগ কি সেটাও তোমরা দেখে নেবে, সব কিছু শিখবে। আর কীভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হয় সেটা জানতে গেলে তোমরা
কি করবে, আমার প্রিভিয়াস ভিডিও মানে আগের ভিডিওটা দেখো, যেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আমি বলেছিলাম কিভাবে ইমেইল বা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে তোমরা ক্লায়েন্ট পাবে। সো আই থিঙ্ক তোমরা কিছু শিখতে পেরেছো আর আমি তোমাদেরকে শেখাতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করো, আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করো। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক ইনস্টাগ্রামের, ওখানে এসে মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।